8 টিঙ্কু ঠাকুর। 1 এপ্রিল তারিখে যাদবপুরের ইঞ্জিনিয়ারিং কলেজের ঐতিহ্য অনুযায়ী ছাত্ররা অধ্যাপকদের নামে খুশি মতো মন্তব্য লিখে সর্বসাধারণের জন্য প্রকাশ্য স্থানে সেঁটে দিতে পারত। এর নাম এপ্রিল লিস্ট বেরোনো। সেই 1957 সালের 1 এপ্রিল প্রথম বছরে আর্টস আর সায়েন্সের মাস্টারমশাইরাও কিঞ্চিত কাঁটা। কার নামে কি লিখে ফেলে দুষ্টু ছেলে মেয়েগুলো। প্রথম বছর অমর্ত্য সেনের নামে লেখা হয়েছিল টিঙ্কু ঠাকুর। তখন কাবুলিওয়ালা ছবিটি বেরিয়েছে। মিরির ভূমিকাতে ছোট্ট টিঙ্কু ঠাকুর ছিল সবার আহ্লাদি আদুরে বাচ্চা। মাত্র 23 বছর বয়সে বিভাগীয় প্রধান তথা ফুল প্রফেসর হয়ে এসেছিলেন অমর্ত্য। তাঁকে একটু মিষ্টি করে হ্যাটা দেওয়া আর কি। আমি যখন মাস্টারমশাই, আমাকেও হ্যাটা করেছিল বই কি আমার ছাত্ররা। ওরা আমার অফিসের বাইরে লিখেছিল, মাঝে মাঝে তব দেখা পাই, চিরদিন কেন পাই না। একেই আমার খুব অসুখ করত, তার উপরে এখানে ওখানে কনফারেন্সে যেতে হতো, ক্লাস ফাঁকি হয়ে যেত। ছাত্রদের কাছে এই গালিটুকু আমার প্রাপ্যই ছিল। 9 কালো, তা সে অন্যায় গালিও পাইনি তা নয়। আমাদের ইঞ্জিনিয়ারিং কলেজে মাঝে মাঝে আফ্রিকা থেকে ছাত্র আসতো। একটি ছাত্র দেখা গেল মাঝে মাঝে এ বাড়িতে আমার অফিসের দরজার কাছে এসে বারান্দায় দাঁড়িয়ে থাকে। আমি কয়েকদিন ওকে এরকম অপেক্ষমান দেখে জিজ্ঞেস করলুম, তুমি কাউকে খুঁজছো? সে মহা নিশ্চিন্ত হয়ে বলল, ইয়েস ম্যাম, আপনাকেই। বলো, তোমার জন্য কি করতে পারি? সে বলল, আমার নাম অমুক, আমি অমুক দেশের ছাত্র, এখানে মেকানিক্যাল 2য় বর্ষ পড়ছি। আপনি অনুগ্রহ করে আমার সঙ্গে একদিন ডেট করতে চলুন। আমার খুব ইচ্ছে আমরা একসঙ্গে ডিনার খাবো। আমার তো তার বর প্রার্থনা শুনে মাথায় হাত। আমি বললুম, তা একসঙ্গে ডিনার খাবে? এ আর কি বড় ব্যাপার, চলো তুমি আজই আমার সঙ্গে আমার বাড়িতে। আমার মেয়েরা আছে, মা আছেন, সকলের সঙ্গে একসঙ্গে ডিনার খাবে। ছেলেটির মুখ কঠিন হলো। তার মানে তুমি আমার সঙ্গে পাবলিক প্লেসে দৃশ্যমান হতে চাও না, আমি কালো বলে? এ তো আচ্ছা ঝামেলা। আরে তুমি যত কালো, আমিও তো প্রায় অতটাই। রঙের প্রশ্ন ওঠে কেন? এখানে সাদা কই? তুমি ভুল বুঝছো। সে বলল, ভুল বুঝিনি। তুমি আমাকে তোমার বাড়িতে নিয়ে গিয়ে বাইরের ঘরে বসিয়ে রাখবে, রান্নাঘরে ঢুকতে দেবে না। আমার বন্ধুদের বাড়িতে তাই করে। বলতে বলতে সে রেগে উঠল, তার মানে তুমিও আমার সঙ্গে সমানে সমানে মিশছো না। আমি বলি, ঠিক, সমানে সমানে মিশছি না, কেননা তুমি ছাত্র, আমি মাস্টারমশাই। আমরা বন্ধু হতে পারি, মজা করতে পারি, কিন্তু ডেটিং এর রুচি আমার নেই। সে ছেলে ধুম ধরে রইল, আমি সাদা চামড়া হলে তুমি ঠিক ডেট করতে। এবারে আমি রেগে গেলুম, দূর ছাই, এ তো বড় জ্বালা। এক চক্ষু বালক, সাদা কালো বাদামি হলুদে কিছু এসে যায় না। তুমি ছাত্র, আমি ছাত্রদের ডেট করি না, আর এ কথা শুনতে চাই না। পরে শুনেছি বর্ণবিদ্বেষী বলে সে আমার নিন্দে করেছিল। 10 পুনর্দর্শনায় চ। বিভাগীয় প্রধান হয়ে প্রথমবার বিভাগের পুনর্মিলনের উৎসব করেছিলুম। যখন বিভাগের 32 বছর বয়স, আনন্দ অনেক হয়েছিল, হইচই উল্লাসের অন্ত ছিল না। সংস্কৃত, গ্রিক, লাতিনের অধ্যাপক দেবীবাবুকে শেখানো হলো হিন্দি সিনেমার সুরে আমার লেখা বিভাগীয় প্যারোডি গীতি। সেই গান গাইলেন স্বপন, আর দেবীবাবুর সঙ্গে গলা মেলিয়ে অধ্যাপক এবং ছাত্রছাত্রীরা। ছাত্রীরা নেচেও উঠেছিল স্বতঃস্ফূর্ত উচ্ছ্বাসে। ছাত্র অধ্যাপকেরা একসঙ্গে মিলে পুনর্মিলনে নাচ গান করার সেই শুরু। একটি স্মারক পত্রিকা বেরুল, পুনর্দর্শনায় চ নামে। একটি আন্তর্জাতিক পোস্টারের প্রদর্শনী হলো, এবং ভোজ তো বটেই। তার আগে সলতে পাকানোর কাজ চলেছিল অনেকদিন। প্রাক্তনদের নাম ঠিকানার তালিকা প্রস্তুত করা হলো, দিনের পর দিন KMR থেকে টুকে এনে।
ছেলেমেয়েরা সানন্দে পরিশ্রম করেছিল প্রচুর। জন্মক্ষণের সাক্ষী হিসেবে আমরা নরেশ গুহ ও প্রতিভা বসুকে সংবর্ধনা দিয়েছিলুম বিভাগ থেকে। তখন বুদ্ধদেব সুধীন্দ্রনাথ নেই। 11. নক্ষত্রমণ্ডলী। আমাদের ছাত্রাবস্থায় যাদবপুরের প্রধান মানুষগুলি সবাই উজ্জ্বল হয়ে আছেন, যারা ভালোবেসে এই বিশ্ববিদ্যালয়টি গড়েছিলেন। ত্রিগুণা সেন, প্রবীরচন্দ্র বসু মল্লিক, গোপাল সেন, দেবেন ভট্টাচার্য ও বাড়িতে ঝলমল করছেন। চ্যান্সেলর স্বয়ং ডক্টর বিধানচন্দ্র রায়। কি সৌভাগ্য আমাদের, তার হাত থেকে ডিগ্রি গ্রহণ করেছিল। যাদবপুরে তখন নক্ষত্রমণ্ডলী। কি ইঞ্জিনিয়ারিং, কি সায়েন্স, কি আর্টস, প্রতিটি বিভাগে নিজস্ব বিষয়ে সুপণ্ডিত, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন বিদগ্ধ অধ্যাপক রয়েছেন। আর্টস কলেজে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে শীর্ষস্থানীয় অনেকেই চলে এসেছেন। ইংরেজিতে পি.কে. গুহ, সুবোধচন্দ্র সেনগুপ্ত, বাংলাতে সুশীল দে, ইতিহাসে সুশোভন সরকার, দর্শনে গোপীনাথ ভট্টাচার্য, তুলনামূলক সাহিত্যে বুদ্ধদেব বসু, সুধীন্দ্রনাথ দত্ত, সংস্কৃতে গৌরীনাথ শাস্ত্রী। শুধু অর্থনীতিতে অল্প বয়সী একটি ছোকরা বিলেত থেকে উড়ে এসে ঋষিকেশ বাবু, পঞ্চানন বাবুর মাথার উপরে চড়ে বসেছে। কাগজে তো লিখেছিল বোধহয় তার সরকারি চাকুরে এক মেজমামার নেপোটিজমের কারণেই। বদ্যিরা বড্ড নেপোটিজম করে। এত বড় বড় নামের সমাবেশ, তবুও আর্টস কলেজে মোটামুটি একটা ক্যাজুয়াল ভাব ছিল, একটা আন্তরিকতা ছিল। নতুন কিছু করার উৎসাহ ছিল সকলের মধ্যেই। ন্যাশনাল কাউন্সিলের আদর্শের উত্তরাধিকার সম্পর্কে সচেতন ছিলেন সকলেই। এখানে প্রথাগত শিক্ষার ঐতিহ্যের চাপ ছিল না ও প্রতিযোগিতার আবহাওয়া কম বলেই হয়তো ছাত্রছাত্রীদের ব্যক্তিগত বিকাশের, স্বকীয় মননের স্ফূর্তির জায়গা ছিল অনেক বেশি। কৌতূহল জাগানোর, পড়াশোনার আগ্রহ সৃষ্টির মতো সজীব আবহাওয়া আমাদের এই এলোমেলো ঘর দুয়ারহীন বাড়িটাতে যথেষ্ট ছিল। 12. চুরমুর। আমরা যখন পড়াতে এলুম তখন আবহাওয়া পাল্টে গিয়েছে। নিচে একতলার যে ঘরটিতে একদা গোপীনাথ ভট্টাচার্য বসতেন, সেখানে তখন বসে আমার বন্ধু যশোধরা। তার বিপরীতে বুদ্ধদেব বসুর ঘরেও কোনো ইংরেজির অধ্যাপক, আর গেটের কাছে বসে ফুচকাওয়ালা। যশোধরা, যিনি এখন মহিলা কমিশনের সভানেত্রী, আর আমি উপেন্দাকে ঠিক করলুম 2 প্লেট নিয়ে যাবে, ফুচকাওয়ালার থেকে চুরমুর কিনে প্লেট চাপা দিয়ে চুপি চুপি নিয়ে আসবে যশোধরার ঘরে। এই ব্যবস্থা অতি সুখকর হলো। দরজা বন্ধ করে মনের আনন্দে যশোধরা আর আমি দুজনে মিলে চুরমুর খেতুম অফ পিরিয়ডে। সেটা 70-এর দশকে। 90-তে 20 বছর পরে ছাত্রীরাই তাদের হাতের চুরমুর আমাকে অফার করত। ছাত্রীরা আমাকে তুমি বলে ততদিনে, সুযোগ পেলেই বকুনি দেয়। এটা নিশ্চয়ই তোমার, সিঁড়িতে শাল ফেলে গিয়েছ। আবার তুমি ক্লাসে ঝোলা ফেলে এসেছো। আমি 2 ব্যাগ নিয়ে যেতুম, একটা চামড়ার, একটা কাপড়ের, বই খাতা, জলের বোতল ভর্তি। একটা না একটা ব্যাগ হারিয়ে যেত। সেই নিয়ে ছেলেমেয়েরা আমাকে কম কথা শোনায়নি। তাদের ধারণা ছিল একটাতেই চলে। তাদের ধারণা ঠিক, এখন একটাই ঝোলা নেই, আর তো তাদের ভার আমাকে বইতে হয় না। আমি 2 চশমা ব্যবহার করি, একটা গাড়ি চালাতে আর একটা লেখাপড়ার। একদিন ক্লাসে গিয়ে আমি শুনি আমি বলছি, আমার গেলাসগুলো কই? ছাত্রীরা হতবাক, গেলাসও ধরেছেন নাকি দিদি? কি ব্যাপার? হঠাৎ একটি মেয়ে বলে উঠল, ইউ ওয়ান্ট ইউর গ্লাসেস ম্যাম অ্যান্ড দ্য পেপার্স? তাই তো? তাই তো। অন্য মনে কি বলতে কি বলেছে এলোমেলো শব্দ, কিন্তু বুদ্ধিমতী ছাত্রীটির হিসেব করে নিতে অসুবিধা হয়নি। 13. স্লোগান। একো ফুকো দেরিদা লঙ্কা, 4 বিহনে মগজ ফাঁকা। তখন আমি 20-25 বছর পড়িয়ে ফেলেছি। একদিন দেখি MA প্রথম বর্ষের ঘরে বেশ উঁচুতে দেওয়াল লিখন,
এই দুছত্র ছড়া। কে লিখল? ছাত্রছাত্রীরা বললে, কার লেখা জানি না দিদি, আমাদের ফ্রেশার্স ওয়েলকামের দিনে সেকেন্ড ইয়ার লিখেছিল। সেকেন্ড ইয়ারের ছাত্রদের জিজ্ঞেস করতে এক গাল হেসে একজন জানালো, ওহো, আপনি বুঝি শোনেননি এটা আগে? এটা তো ডিপার্টমেন্টের মোটোর মতোই, খুব চালু স্লোগান। কে ওটা লিখেছে তা জানি না, শিবাজিদা বোধ হয়। ও তাই বলে আমি চুপ করে যাই। ছড়াটা যেহেতু আমিই লিখেছিলুম আনন্দবাজারের কোন একটা প্রবন্ধের অংশ হিসেবে, বন্ধু অমিয় বাগচি সেই থেকে মুখস্থ করে রেখেছেন। ভাগ্যিস তবু একজন সাক্ষী আছে। সময় কিভাবে বালুকণিকাকে মুক্ত করে, আমার ছড়াকেও তেমনি কিংবদন্তি করে ফেলেছে। মন্দ কি? 14 ওরা কয়েকজন। একজন ছাত্রীর মুখখানা হঠাৎ মনে পড়ল। আধখানি মুখ, খোলা চুলে ঢাকা। আমি ফার্স্ট ইয়ারের ক্লাসে রেনেসাঁ পড়াচ্ছি। ছবির বই নিয়ে যাই, ছবি দেখাই, একটা করে ছবি দেখিয়ে জিজ্ঞেস করছি কেউ কোনোটা চিনতে পারে কিনা। আশা করিনি পারবে। হঠাৎ সেই মেয়ে বলে উঠল, বতিচল্লি, বার্থ অফ ভিনাস। তার নাম অরুন্ধতী। 15 বছর বিভাগে আমার একাকিত্বের পরে এই অরুন্ধতী আমাদের বিভাগে এসেছিল দ্বিতীয় মেয়ে মাস্টারমশাই হয়ে। শক্তিমতী অভিনেত্রী ছিল সে, কবি ছিল, গবেষক ছিল, সুন্দরী ছিল। অরুন্ধতী বড় অভিমানী মেয়ে, অসময়ে আমাদের ছেড়ে গিয়েছে। রঞ্জাবতীকেও মনে পড়ছে, যাদবপুরের আর এক অসামান্য মেয়ে। গুণবতী, রূপবতী, অভিমানী শিল্পী মেয়েদের জীবনে কি আত্মার শান্তি এতই দুষ্প্রাপ্য? আরেকজনের হাসি মুখ অসময়ে হারিয়ে যাওয়া আমি এখনো অভ্যেস করে উঠতে পারিনি। শুদ্ধশীল। তার পাশাপাশি এসে দাঁড়ায় সুবীর। আমাদের প্রাত্যহিক জীবনের অংশীদার ছিল এরা দুজন। এখনো মনে হয় না এরা নেই। ক্ষণে ক্ষণে সুবীরের অভাব অনুভব করি। আরো একটা কবি মুখ মনে পড়ে। সে পড়ছিল বিএ ক্লাসে বাংলায়। কবিতা, নাটক ছিল তার প্রাণ। একটা লিটল ম্যাগাজিন বেরোতো যখন সে স্কুলে, শুভ। আমার কবিতা গুছিয়ে ফাইলে বেঁধেছিল সে প্রথম। ওপরে লিখেছিল, শুধু কবিতার জন্য। জানি না কেন আজ এত মন খারাপের কথা লিখে ফেলেছি। মন তো খারাপ হওয়ার জন্য রেডি হয়েই আছে, টুসকে দিলেই হলো। বরং একটু মন ভালোর কথা বলি। 15 মানবের মা। আমাদের বন্ধুদের সকলেরই জীবন তখন আবর্তিত হতো এইসব নিত্য নৈমিত্তিক অবশ্য কর্তব্য ঘিরে, যেমন বই পড়া, বই কেনা, গান শোনা, ছবি দেখতে যাওয়া। শঙ্খদাকে নিয়ে শোলে দেখেছিলুম আমরা, চিত্র প্রদর্শনী, নাটক দেখা এবং বিভিন্ন লিটল ম্যাগাজিনের জন্য কবিতা অথবা প্রবন্ধ লেখা। আর খুব জরুরি ছিল উপরিউক্ত কর্মকাণ্ড নিয়ে পরস্পরের সঙ্গে প্রাত্যহিক আলোচনা। কে কি লিখছে, কে কি পড়ছে, কে কি দেখলো এবং কে কি ভাবছে। কলেজের পরে চায়ের আড্ডায় সেই কাজ চলত। সেই আড্ডাতে আসতেন অন্যান্য বিভাগের বন্ধুরাও। যাদবপুরে এসব ছিল আমাদের বেঁচে থাকার বাতাস। একবার আমরা এক বাংলাদেশি নাটক দেখতে গিয়েছি। এক বাংলাদেশি বন্ধুকে দেখে উচ্ছ্বসিত হয়ে আমি দুপাশে দুজনকে আলাপ করিয়ে দিলুম। এই যে আমার মেয়ে অন্তরা, আর এই আমার বন্ধু মানব। দেখি 3 জনেই হেসে গড়াগড়ি। কেন, আমার কি দোষ? দুজনেরই পরনে সাদা শার্ট আর ব্লু জিন্স, দুজনেরই তখন বাবরি চুল, দুজনেই মাথার কাছাকাছি, আমার দিকে পিছন ফিরে পাশাপাশি দাঁড়িয়ে আছে। সেই থেকে মন্দ স্বভাবের বন্ধুটি
সুযোগ পেলেই আমাকে জনসমক্ষে মা বলে সম্বোধন করে থাকেন। প্রসঙ্গত, আগামী 24শে ডিসেম্বর ডক্টর ত্রিগুণা সেনের নামে একটি রাজপথের নামকরণ হবে। এই বছরে কবি বুদ্ধদেব বসুর নামেও একটা রাস্তা চিহ্নিত হবে তাঁর শতবর্ষ উপলক্ষে। যাদবপুরের জয় জয়কার, কলকাতা পৌরসভা কি জয়। 16 সহকার তরু। ছাত্রাবস্থাতে যাদবপুরে এসেছিলুম কচি বয়সে। কুমারী কালের একটা ভাঙা সম্পর্ক থেকে নিজেকে সামলাতে সামলাতে যাদবপুর শক্ত হাতে আমাকে ধরে রেখে কবিতার ও মননের দুটি নির্ভরযোগ্য আশ্রয়ে পৌঁছে দিয়েছিল। প্রেমের চেয়েও যাদের জীবনী শক্তি বেশি, আর ছিল বন্ধুতা। এই 3 শক্তি আমাকে এই 18 বছর বয়সে অনিশ্চয়তার, বেদনার, অপমানিত বোধ করার সব রকম গ্লানির সম্ভাবনা থেকে মুক্ত করে দিয়েছিল। উত্থাপনা করতে যাদবপুরে যখন এলুম, আমি তখন মা, কিন্তু আরো একবার আর এক রকম ভাঙাচোরা এক মানুষ, অনিশ্চয়, একাকী। এবারেও দাঁড়ালুম সেই একই রক্ষা কবচ ভর করে, কবিতা আর মনন আর বন্ধুতা। বারবার নতুন করে সেই কাব্যের সহকার তরুটির মতো যাদবপুর আমাকে আশ্রয় দিয়েছে, বল সঞ্চার করেছে আমাতে। 1/2 শতাব্দী এমন কিছু বেশি সময় নয়। যদুবংশ। আগে বাঙালিদের মধ্যে একটা কথা চালু ছিল, প্রেসিডেন্সিতে পড়লে ওল্ড বয়েজ নেটওয়ার্কিং এর গুণে ভারতবর্ষের সরকারি বেসরকারি যে কোনো জায়গাতে উঁচু চেয়ারে তোমার চেনা লোক বেরিয়ে পড়বে। এখন তাতে যুক্ত হয়েছে যদুবংশীয়রা। 1986-তে আলাস্কাতে গিয়েছিল, ভাবতে পারিনি বাঙালি দেখব বলে। তখনও 2007-এর মতো আলাস্কা এমন টুরিস্ট স্পট হয়ে ওঠেনি এদেশের ধনীদের কাছে। গিয়ে দেখি মোট 60 ঘর ভারতীয়ের মধ্যে 6 জন বঙ্গসন্তান এবং সকলেই যাদবপুরিয়া। তুমি নিউজিল্যান্ড থেকে আলাস্কা, টোকিও থেকে টরন্টো, মেক্সিকো সিটি থেকে ম্যানহাটন, যেখানেই যাও, ঈশ্বরের মতো তোমার সঙ্গে সঙ্গে আমরা আছি। যেদিকে চাইবে যাদবপুর এসে তোমার হাত ধরবে।